আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের সিলেবাস এবং প্রশ্নের মানদণ্ড প্রকাশ হয়েছে। আজকে আমরা তোমাদের সিলেবাসের নৈর্ব্যক্তিক অংশগুলো বহু নির্বাচনী প্রশ্নটি আমরা আজকে সমাধান করব। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় হুবহু আসবে না। বহু নির্বাচনী প্রশ্ন 15টি, পূর্ণমান 15। নিচের কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়াভুক্ত? ক বাংলাদেশ, ভারত ও ইরান। খ নেপাল, ভুটান ও মালদ্বীপ। গ আফগানিস্তান, পাকিস্তান ও চীন। গ শ্রীলঙ্কা, ভুটান ও মিয়ানমার। উত্তরটি আমাদের হবে খ নেপাল, ভুটান ও মালদ্বীপ। 2 কোনো এলাকার মানুষের দলগত আচরণের বিশেষ ধরন কোনটি? ক সংস্কৃতি। খ রাজনীতি। খ রীতিনীতি। ঘ মূল্যবোধ। ঘ প্রথা। উত্তরটি হবে ক সংস্কৃতি। 3 অনুসন্ধান কাজ পরিচালনার জন্য প্রশ্নের মধ্যে বিষয়বস্তুর সুনির্দিষ্টতা কোনটি? ক অতীতকালের সাথে ভবিষ্যৎকালের। খ বর্তমানকালের সাথে ভবিষ্যৎকালের। ঘ বর্তমানকালের সাথে বর্তমানকালের। ঘ অতীতকালের সাথে বর্তমানকালের। উত্তরটি হবে আমাদের ঘ অতীতকালের সাথে বর্তমানকালের। 4 কোন উপাদানগুলো ভূপ্রাকৃতির সাথে জড়িত? ক অফিস, আদালত, ব্যাংক, বিমা। খ দালান কোঠা, রাস্তাঘাট। গ নদী, পাহাড়, সমুদ্র। গ বাজার, শপিং মল, বন্দর। উত্তরটি হবে আমাদের গ নদী, পাহাড়, সমুদ্র। 5 প্রাকৃতির কোন সম্পদ পুনরায় নবায়নযোগ্য নয়? ক রান্না করার গ্যাস। খ যাত্রীদের ব্যবহৃত যানবাহন। গ সূর্য থেকে প্রাপ্ত শক্তি। গ কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র। উত্তরটি হবে আমাদের ক রান্না করার গ্যাস। 6 বাজারে যে সব জিনিস বা দ্রব্য বিক্রির জন্য সাজিয়ে রাখা হয় তাকে কি বলে? ক সেবা। খ দ্রব্য। ঘ পণ্য। ঘ কেনাবেচা। উত্তরটি হবে আমাদের ঘ পণ্য। 7 সামাজিক কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়? ক 2। খ 3। ঘ 4। ঘ 5। উত্তরটি হবে ক 2। 8 ব্যক্তির অবস্থান, ভূমিকা, মূল্যবোধ, বিশ্বাস উপাদানগুলো বিন্যস্ত হয় কি তৈরি করে? ক সামাজিক কাঠামো। খ অর্থনৈতিক কাঠামো। গ রাজনৈতিক কাঠামো। ঘ পারিবারিক কাঠামো। উত্তরটি হবে ক সামাজিক কাঠামো। 9 সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান কোনটি? ক রাষ্ট্র। খ সমাজ। ঘ দল। ঘ পরিবার। উত্তরটি হবে আমাদের ঘ পরিবার। এখন আমরা দেখব 10 নম্বর নব্যপ্রস্তর যুগে মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি? ক পশুপালন। খ শিল্প। ঘ চাষাবাদ। ঘ বসতি স্থাপন। উত্তরটি হবে আমাদের ঘ চাষাবাদ। 11 নগরায়নের বৈশিষ্ট্য কোনটি? ক পশুপালনের প্রতি ঝোঁক। খ সংস্কৃতি চর্চার অনাগ্রহতা। ঘ জ্ঞান বিজ্ঞান চর্চার বিমুখতা। ঘ লিপির আবিষ্কার। উত্তরটি হবে ঘ লিপির আবিষ্কার। নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। দৃশ্যপট 1 একদল প্রত্নতত্ত্ববিদ বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভ্রমণে গিয়ে দেখলেন সেখানে প্রায় 4500 বছর পূর্বে একটি সভ্যতা গড়ে উঠেছিল যা দুটি দেশের মধ্যে পড়েছে। দৃশ্যপট 2 অন্য একদল প্রত্নতত্ত্ববিদ আফ্রিকা মহাদেশের একটি দেশে পরিদর্শনে গিয়ে দেখলেন সভ্যতাটি পৃথিবীর দীর্ঘতম নদের তীরে গড়ে উঠেছিল। এখন আমরা 12 নং প্রশ্নের উত্তর খুঁজব। প্রেক্ষাপটে দৃশ্যপট 1 এর সভ্যতা কোনটি? ক
ক গ্রিক সভ্যতা, গ হরপ্পা সভ্যতা, ঘ মিশরীয় সভ্যতা, গ মেসোপটেমীয় সভ্যতা। উত্তরটি হবে আমাদের খ হরপ্পা সভ্যতা। 13 দৃশ্যপট 2 এর সভ্যতার সীমানা কোনটি? ক আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে মৃতসাগর, খ উপমহাদেশের ভারত ও পাকিস্তান, গ বাল্টিক সাগর থেকে বৈকাল হুদ পর্যন্ত, গ স্মার্টা ও অ্যাথেন্স নগর। উত্তরটি হবে আমাদের ক আফ্রিকা ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্যসাগর। নিচের প্রেক্ষাপটটি পড়ো ও 14 নং প্রশ্নের উত্তর দাও। ফাহিম টেলিভিশনে একটি প্রতিবেদন দেখল প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি সভ্যতা জন্ম হয়েছিল ভূমধ্যসাগরের তীরবর্তী ভূখণ্ডে আশ্রয় করে। 14 ফাহিমের দেখা সভ্যতা কোনটি? ক অ্যাসিরীয় সভ্যতা, খ সিন্ধু সভ্যতা, গ গ্রিক ও ফিনিশীয় সভ্যতা, ঘ মায়া সভ্যতা। উত্তরটি হচ্ছে ঘ গ্রিক ও ফিনিশীয় সভ্যতা। 15 বঙ্গ জনপদের সীমানা ছিল ক ফরিদপুর, বরিশাল, ঢাকা, খ ত্রিপুরা, ঢাকা, নোয়াখালী, গ বরিশাল, ফরিদপুর, কুমিল্লা, ঘ নোয়াখালী, ফরিদপুর, ঢাকা। উত্তরটি আমাদের হবে ঘ নোয়াখালী, ফরিদপুর, ঢাকা। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্নটি দেখে নিলাম। এই প্রশ্নটি তোমাদের হুবহু পরীক্ষায় আসবে না, এটি একটি নমুনা প্রশ্ন। এই প্রশ্ন আকারে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব এক কথায় উত্তর অথবা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করব।